এই মুহূর্তে সমস্ত ক্রিকেট প্রেমীর কাছে একটাই প্রশ্ন, কেন কালকের ম্যাচে হার্ষিত রানা শিবম দুবের রিপ্লেসমেন্ট হিসেবে এসে বল করলো, যেখানে হার্ষিত রানা প্লেইং ইলেভেনে ছিল না, তা সত্ত্বেও কেন সে বল করার সুযোগ পেল? কি এই কনকাশন সাবস্টিটিউট রুল যেটাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, তো সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তবে একটা কথা বলে রাখি, এই সাবস্টিটিউট কিন্তু ভারত প্রথমবার নেয়নি। এর আগে 2020 সালে একবার কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ম্যাচ খেলার সময় এই সাবস্টিটিউটটা নিয়েছিল, যেখানে রবীন্দ্র জাদেজার পরিবর্তে উইসি চাহাল বল করতে এসেছিল এবং সেই চাহালও কিন্তু সেই ম্যাচে 3 উইকেট নিয়েছিল এবং ম্যাচ জেতানোর মতো একটা ইনিংস খেলেছিল। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি দাবিয়ে রাখো। তো প্রথমেই কথা বলবো কি এই কনকাশন সাবস্টিটিউট রুল। তো আইসিসির রুল অনুযায়ী যদি কোনো প্লেয়ার ম্যাচ চলাকালীন কোনোভাবে মাথায় বা ঘাড়ে চোট পায় এবং সেই চোটের জন্য তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয়, অর্থাৎ সেই ম্যাচে যদি সে আর নামতে না পারে, তাহলে টিম এই কনকাশন সাবস্টিটিউট নিতে পারে, অবশ্যই কিছু নিয়মকানুন ফলো করে। যেমন সাবস্টিটিউটটি হবে অবশ্যই লাইক ফর লাইক রুলস মেনে। প্রথমে কোনো প্লেয়ার যদি ব্যাটসম্যান থাকে এবং তার যদি সাবস্টিটিউট নেওয়া হয়, তাহলে কিন্তু তাকে প্রপার ব্যাটসম্যানই হতে হবে। বা কোনো যদি ফাস্ট বোলারের সাবস্টিটিউট নেওয়া হয়, তাহলে যে সাবস্টিটিউট প্লেয়ার আসবে তাকেও কিন্তু প্রপার ফাস্ট বোলারই হতে হবে, বা কোনো অলরাউন্ডার গেলে তার পরিবর্তে সেই অলরাউন্ডারই আসতে হবে। অর্থাৎ আগের প্লেয়ার এবং সাবস্টিটিউট প্লেয়ারের রোল কিন্তু এক হতে হবে এবং এটা অবশ্যই ঠিক করবে আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং ফোর্থ আম্পায়ার। অর্থাৎ যে পুরো আম্পায়ার টিম থাকবে, সেই আম্পায়ার টিম মিলিয়ে কিন্তু এর ডিসিশনটা নেবে যে সাবস্টিটিউট প্লেয়ারকে নেওয়া যাবে কি নেওয়া যাবে না। অনেকে আবার আইপিএল নিয়মের সাথে তুলনা করবে, বাট সবাইকে বলে রাখি আইপিএল এর নিয়ম আর এই নিয়ম কিন্তু অনেকটাই আলাদা। আইপিএল এ ওটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল আর এটা হচ্ছে কনকাশন সাবস্টিটিউট। এখন সবার মনে একটাই প্রশ্ন, যদি লাইক ফর লাইক প্লেয়ার বা সাবস্টিটিউট হয়, তাহলে শিবম দুবের আসল রিপ্লেসমেন্ট কি হার্ষিত রানা? এটা কি মেনে নেওয়া যায়? এখানে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চাও, একজন ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে বা একজন ভারতীয় হিসেবে আমি অবশ্যই মনে করবো কালকে এটা ঠিক ছিল। কারণ যদি হার্ষিত রানা কালকে না থাকতো, হয়তো ইন্ডিয়া ম্যাচটা হেরে যেত। হার্ষিত রানা আসে, 4 ওভার বল করে, 141-40 প্লাস বল করছে, এমনকি একটা বল 151 প্লাসও করেছিল এবং 3টি মূল্যবান উইকেট নেয়, যার জন্য আমরা কিন্তু জিতে যাই এবং সিরিজও জিতে যাই। হয়তো সে না থাকলে কালকে ম্যাচটা হেরেই যেতাম। বাট একজন যদি সত্যি ক্রিকেট প্রেমী হও বা একজন ক্রিকেট প্রেমী হিসেবে যদি বলো, তাহলে বলবো এটা কিন্তু একদমই প্রপার সাবস্টিটিউট ছিল না। কারণ দুজনের রোল পুরোপুরি আলাদা। এখানে শিবম দুবে অলরাউন্ডার, কিন্তু সে ব্যাটিং অলরাউন্ডার এবং সে কিন্তু রেগুলার বল করে না, সে মেনলি ব্যাটই করে। খুব কম সময় সে বল করে, মাঝে মাঝে 1-2 বার সে হয়তো বল করে। অন্যদিকে হার্ষিত রানাকেও কিন্তু এক প্রকার অলরাউন্ডারই ধরতে পারি, বা হার্ষিত রানা হয়তো ব্যাটিং করতে পারে, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি বলিং অলরাউন্ডার। সে একজন প্রপার ফাস্ট বোলার সবার প্রথম, যেখানে সে 140 প্লাস বল করে। অন্যদিকে শিবম দুবে কিন্তু বল করলে 120 কি 30-এর মধ্যে করে। তো আমার মতে বলে তাদের দুজনের মধ্যে কোনোটাই মিল নেই। তো যদি শিবম দুবের প্রপার রিপ্লেসমেন্ট বলতে পারো, তাহলে কালকে ভারতীয় টিমের মধ্যে ছিল কিন্তু রমনদীপ সিং। সে কিন্তু একজন অলরাউন্ডার ছিল। হয়তো শিবম দুবের প্রপার রিপ্লেসমেন্ট ধরতে গেলে কিন্তু রমনদীপ সিংই হয়, যে ঠিকঠাক বলও করে, ঠিকঠাক ব্যাটও করতে পারে এবং শিবম দুবের সঙ্গে তার হয়তো কিছুটা মিলও ছিল। বাট ইন্ডিয়া হার্ষিত রানাকে পেপার করেছে, কিন্তু ডিসিশনটা কিন্তু নিয়েছে আম্পায়ার, কিন্তু ভারতীয় বোর্ড কিন্তু ডিসিশন নেয়নি। এটা কিন্তু সবারই মাথায় রাখতে হবে। তো সম্পূর্ণ সেটা আম্পায়ারের ব্যাপার, তারা হার্ষিত রানাকে অ্যালাউ করেছে, তবেই হার্ষিত রানা কিন্তু খেলতে পেরেছে। ম্যাচ শেষে ইংল্যান্ডের ক্যাপ্টেন যখন বার্লার ইন্টারভিউ দিচ্ছিল, বার্লারও সেম কথাই বলে যে তারা কিন্তু এই সাবস্টিটিউটটাকে মেনে নিতে পারেনি। এছাড়া অনেক ইংল্যান্ডের প্লেয়ারও কিন্তু সেম কথা টুইটারে টুইট করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে যে দুবের রিপ্লেসমেন্ট কিন্তু হার্ষিত রানা হতে পারে না। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে এরকম সাবস্টিটিউট নেওয়ার সময় যদি টিমের সেই রোলে কোনো প্লেয়ার না থাকে বা তার সঙ্গে যদি ম্যাচিং না হয়, তাহলে কি সাবস্টিটিউট নিতে পারবে না? তবে সত্যি কথা বলতে এর উত্তর আমারও জানা নেই। হয়তো সেক্ষেত্রে আম্পায়ার যেটা ডিসিশন নেবে সেটাই হবে, বা হয়তো তখন যদি কোনো প্লেয়ার না থাকে, সেক্ষেত্রে আম্পায়ার অন্য কোনো প্লেয়ারকে বা অন্য কোনো রোলের প্লেয়ারকে অ্যালাউ করলেও করতে পারে। তবে কালকের ম্যাচে কিন্তু শিবম দুবের রিপ্লেসমেন্ট হিসেবে রমনদীপ সিং কিন্তু ছিল। যাই হোক, এই নিয়মটা তোমাদের কেমন লেগেছে বা শিবম দুবের রিপ্লেসমেন্টটা তোমরা কিরকম চোখে দেখেছো, ভালো লেগেছে না খারাপ লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।